ওয়েলকাম টু আনাদার এ নিউ ব্লগ। সবাইকে স্বাগত জানাই অমৃত ঘোষ ব্লগসে। কালকে যারা ভিডিওটা দেখেছো তারা জানো আমরা তারাপীঠ এসেছিলাম। আজকে ডে 2, আজকে তারাপীঠে পুজো দেব। ইভেন তারাপীঠে যা যা এক্সপিরিয়েন্স হয় তার সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো লেটস গো। ডের ফার্স্ট টাইম থেকে তোমাদের সাথে আজকে ফুল ডেটা আমরা কি করি না করি তার সবটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো রুম থেকে বেরিয়ে দেখা হচ্ছে। তো রুম থেকে বেরোলাম, রুম থেকে বেরিয়ে ফার্স্ট কাজ হচ্ছে চা খাওয়া। তো একটু চা পানের জন্য এখানে এসেছি। তো হচ্ছে এই যে আন্টিটার দোকান খুবই সুন্দরভাবে চা বানিয়ে দিচ্ছে আমাদের, ওই একদম অথেন্টিক, মানে সে কড়া চা যেটাকে বলে। চলো চাটা খেয়ে এবার একটু মুন্ডমালিনী তলার দিকে যাব। আর চলো তোমাদের সাথে মুন্ডমালিনী তলার কিছু সিনিক ভিউ, ওইখানকার কিছু সিচুয়েশন শেয়ার করছি। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছালাম মুন্ডমালিনী তলা। এই যে দেখতেই পাচ্ছ পিছনে মুন্ডমালিনী তলার এন্ট্রান্স। মুন্ডমালিনী তলা তোমরা যদি আসতে চাও রাস্তা তার জন্য রাস্তা হচ্ছে এই যে রাস্তাটা আমার আঙুলের সরাসরি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একদম মানে মা তারা সরণির ঠিক উল্টো দিকের রাস্তাটা। সেই রাস্তাটা দিয়ে বেশ কিছুটা হেঁটে আসলে বা এরকম টোটো পাবে তোমরা, যদি টোটো নিয়ে নাও যে মুন্ডমালিনী তলা, তো ওইখান থেকে ওই রাস্তাটা সোজা হেঁটে এসে এই হচ্ছে মুন্ডমালিনী তলা শুরু। তো চলো এবার আমরা ধীরে ধীরে মুন্ডমালিনী তলা, তারাপীঠের বিখ্যাত ছোট বাবার সেই আশ্রম, তার বিগ্রহ যে মূর্তিটা করা আছে তার সবটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর সত্যি জায়গাটা খুবই সুন্দর। এই দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা নেমে আসলাম। আর এই জায়গাটা সত্যি খুবই সুন্দর। ভারতীয় তন্ত্রের এক অন্যতম নিদর্শন রাখে এই ক্ষেত্র বীরভূম, যেটা বলা হয় পৃথিবীতে একমাত্র বীরভূমই একটা জায়গা যেখানে 5টা সতীপীঠ আছে। তো চলো সেই সতীপীঠের এক ছোট্ট ক্ষেত্রে। তারাপীঠ আসলে সিদ্ধপীঠ বা সিদ্ধক্ষেত্র বলা হয়, গুরু বামদেব বা বামাখ্যাপার জন্য তারাপীঠ জেগেছিল। তো সেই ক্ষেত্রে প্রেমিসেসে দেখতেই পাচ্ছ এখানে সবাই পুজো আর্চা করছে নিজেদের মনস্কামনা পূরণে। এই যে সুন্দর সুন্দর সব মন্দির। আর এই হচ্ছে ছোট বাবার মেন মন্দির। চলো ভেতরে যাওয়া যাক। আমরা মুন্ডমালিনী তলার ভেতরে চলে এসেছি। প্রাচীন মুন্ডমালিনী তলার প্রাচীন শ্মশান ও কালী মন্দির। এখন এই দিকটা রেনোভেশন করে অনেক সুন্দর করে সাজিয়েছে, কিন্তু এই হচ্ছে সেই মুন্ডমালিনী তলার প্রাচীন যজ্ঞের ধ্বনি। দেখতেই পাচ্ছ এই জিনিসগুলো আমি জানি না ইউটিউবে কোনো ব্লগার কভার করেছে কি না, কারণ এই জায়গাগুলো সম্পর্কে তুমি যদি না জানো তো এখানে তো মানুষ আসতেই পারবে না। সত্যি এই জায়গাগুলোতে আসলে ইউ ফিল লাইক টু এনার্জি, কসমিক এনার্জি, জাস্ট ওএমজি। জায়গাগুলোকে এসে শুধু মানে বসে অনুভব করার পরিস্থিতি, মানে অনুভব করো। আর ওই হচ্ছে যে পুরনো শ্মশান বা পুরনো যে চিতা যেখানে সব কাজকর্ম হতো, কিন্তু এটা এখন যজ্ঞের ধ্বনি হিসাবে ফরম্যাট করা আছে, কারণ তারাপীঠের মেন শ্মশানে এখন দাহ করা হয়। এখানে এখন মানে কিছু রিচুয়ালস পুজো আর্চার জন্য এই জায়গাটাকে এখন শুধু ইউজ করে। দেখতেই পাচ্ছ একটা খুবই সুন্দর অসাধারণ ভিউ। আর জায়গাটা সত্যি অসাধারণ। বিখ্যাত মুন্ডমালিনী তলা ছোট বাবার আশ্রম বা মন্দির দেখতেই পাচ্ছ। মায়ের মন্দির এটা, মা মুন্ডমালিনীশ্বরী। এই হচ্ছে তারাপীঠের অনেক বড় সিদ্ধ যোগী ছিলেন ইনি।
চলো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো এখানে ব্রেকফাস্ট লুচি অর্ডার দেওয়া হলো। এই যে দোকানটা দেখতেই পাচ্ছ, আমরা খেতে বসলাম। আর এই হচ্ছে কৌশিক, এই যে কৌশিক বসে আছে, আর এই যে আমি নিজে বসে আছি। তো চলো ব্রেকফাস্টটা আসুক, দেখাচ্ছি কী কী আসে। তো আমাদের ব্রেকফাস্ট এই যে দিয়ে গেল লুচি, এই যে ভাই শুরুও করে দিয়েছে, ঠিক আছে। তো চলো আমিও খাই। আর আশা করছি গরম গরম একদম লুচি, দেখতেই পাচ্ছ একদম গরম লুচি, হাত দিলে গরম লাগছে। তো গরম লুচি খেয়ে তারপর বেরোই, গিয়ে বাইরে বাকিটা দেখা হচ্ছে। আবার ধীরে ধীরে শ্মশানের দিকে যাই, ওই যে তারাপীঠ সরণির সেই রাস্তা। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো, চলো এবার ধীরে ধীরে একটু শ্মশানের দিকে যাওয়া যায়। শ্মশানের রাস্তা, চলো এবার আমরা ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকি। এই যে সামনে দ্বারকা নদী, খুবই সুন্দর জায়গাটা। ওইখানে কাশী বিশ্বনাথের মতন সন্ধ্যা আরতি হয়, ঠিক আছে। সন্ধ্যাবেলা চেষ্টা করবো তোমাদের সাথে সেটা শেয়ার করার। এই হচ্ছে পৃথিবীর বিখ্যাত তারাপীঠ শ্মশান, যেখানে বামাখ্যাপা, বৈশিষ্ট্য মুনির মতন মহান মহান সন্ন্যাসীরা সিদ্ধি লাভ করেছিল। সত্যি জায়গাটা তোমরা নিজেরা না এসে ফিল করো বুঝতে পারবে না, এতটা পজিটিভ ভাইব আছে। আর শ্মশান মানে কোনো ভয়ের জায়গা না, শ্মশান অনেক পিওর অ্যান্ড ফ্রেশ প্লেস। দেখতে হচ্ছে বাইরে সব দোকান, আর এই যে আমরা একদম রাস্তা দিয়ে যাচ্ছি। সামনে শিবাকা বটতলা আমি তোমার সাথে দেখাবো, যেখানে বামাখ্যাপা মানে সিদ্ধি লাভ করেছিল। এই হচ্ছে বিশ্ববিখ্যাত শিবাকা বটতলা। এই সেই জায়গা যেখানে বামদেব সিদ্ধি লাভ করেছিল, দেখতেই পাচ্ছ। এখানে এই যে শিব ঠাকুর আছে। এখন লাঞ্চ টাইম, তো আমরা লাঞ্চ করতে আসলাম। তো হোটেল শিব শঙ্কর, এখানে আমরা এখন লাঞ্চ করব। অলরেডি কৌশিক ভেতরে চলে গেছে। তো চলো আমিও গিয়ে টেবিলে বসি, আর কি কি খাবার অর্ডার দিলাম আর কি কি আমরা আজকে লাঞ্চের মেনুতে খাই সে সবটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। মেনু ওপেন করছি, দেখতেই পাচ্ছ। তোমরা পজ করে রেটগুলো দেখে নিও। ভেজ থালি অর্ডার দিলাম, এর সাথে ফিশ বা চিকেন মাটন যে সেটা অ্যাড করে নেওয়া যাবে। এরকম সুন্দর একটা ভেজ থালি সাজিয়ে 80 টাকা। এরপরে তোমরা এর সাথে যা মানে ফিশ, মটন, চিকেন যে অ্যাড করো সেটা এক্সট্রা প্রাইস। তো চলো এই সহযোগে আজকে লাঞ্চটা করি তারাপীঠের দুপুরবেলা। এই দেখতে পাচ্ছ আমাদের হোটেলের পোস্টার, এই যে হচ্ছে গিয়ে মেনিয়ে, এই যে হোটেল সংগ্রাম, আর এই হচ্ছে এন্ট্রেন্স। আর এই হচ্ছে মেন রাস্তাটা দিয়ে এসে জাস্ট একটুখানি এসে ঘুরেই এই যে মেন এন্ট্রেন্সটা, এইখান থেকে ঢুকলেই তোমরা ওই যে দেখতেই পাচ্ছ সামনে সংগ্রাম হোটেল, ওইটাই হচ্ছে আমাদের ডেস্টিনি।
চলো ভেতরে যাই। এই হচ্ছে হোটেল সংগ্রামের রিসেপশন। তো সংগ্রাম হোটেল তোমাদের আমি আগেও কিছু জিনিস কিছুটা ক্লিপ দেখেছিলাম, আমাদের রুমটাও তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি, দেখেছো। তো এই হোটেলটা যার জন্য মানে আসলাম, সনাতন দা বসে আছে এই হোটেলের, দাদা ম্যানেজার কাম মালিক সবই মনে হয় দাদা। তো ও দাদা এই হোটেলের জেনারেল ম্যানেজার। তো দাদা তোমাদের হোটেলে কি কি মানে ক্রাইটেরিয়ার রুম আছে? আর আমাদের এখানে আপনারা বিভিন্ন রেন্টের রুম পাবেন। হ্যাঁ, আমাদের এখানে যদি 2 থেকে 3 জন থাকতে চান তাহলে আমাদের এখানে নন এসি রুম আপনি 1000 টাকা থেকে পাবেন। 1000-এর পরে আপনার 1200 রেন্টের পাবেন, 1500 রেন্টের পাবেন, 2000 রেন্টের পাবেন। এগুলো আপনারা 2 থেকে 3 জন করে থাকতে পারবেন। এই সমস্ত রুমগুলো আমাদের নন এসি রেন্ট। এই সমস্ত রুমগুলোতে আপনি যদি এসি করে নেন, আমাদের প্রত্যেক রুমে এসি লাগানো আছে, তাহলে 500 করে প্লাস হয়ে যাবে। যেটা 1000-এর রুমটা 1500 হয়ে যাবে, 1200টা 1700 হয়ে যাবে, 1500টা 2000 হয়ে যাবে, 2000টা 2500 হয়ে যাবে। আবার আমাদের এখানে এমন অ্যাকোমোডেশন আছে যেটা আপনার একটা রুমের মধ্যে 2টো কিং সাইজের খাট দেওয়া আছে, যেগুলো আপনারা 2 জন করে 4 জন কিংবা 3 জন করে 6 জন এইভাবে থাকতে পারেন। সেগুলো আমাদের নন এসি রেন্ট আছে 2500 টাকা, এসি রেন্ট আছে 3000 টাকা। আর আমাদের এখানে বুকিং করলে আপনাদেরকে একটা নাম্বারটা একটু বলে দেবো। আমাদের এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এবং আমার নাম্বার হচ্ছে 8293992158। আরও আমাদের 3টে নাম্বার আছে, আমরা কার্ডটা দিয়ে দেবো, আপনারা সেটা দিয়ে দেবেন। আর এছাড়া আমাদের এখানে আপনি রুমের মধ্যে এসি, গিজার, ফ্রি ওয়াইফাই, রুম সার্ভিস, ইন্টারকাম, এই সমস্ত সার্ভিসগুলো আপনারা ফেসিলিটিগুলো পেয়ে যাবেন। এবং আমাদের ইনহাউস নিচে রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে বসেও খেতে পারেন। আর এখানে সবচেয়ে একটা বড় কথা হচ্ছে এখানকার যিনি অনার আছেন উনি এখানে মায়ের সেবায়। তো আপনারা চাইলে সুন্দর করে পুজোর ব্যবস্থা বা কোনো কিছু যোগ্য বা কোনো কিছু যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, সুন্দরভাবে সব কিছু আপনাদের করে দেওয়া হবে। নমস্কার। আপনার সাথে কথা বলে মনে হয় দাদাটা খুবই ভালো মানুষ, আর খুবই মানে মানুষকে তোমরা যারা ঘুরতে আসছো তারা যে মানে ঘুরতে আসা মানে যে একটা টুরিস্টকে গাইড করা, তার যতটা তাকে হেল্প এবং পার্সোনালি গিয়ে তাকে হেল্প করা সবটাই দাদা করছে, খুবই ভালো মানুষ। তো আমাদের চ্যানেল থেকে যদি কি ডিসকাউন্ট বা কিছু দেখুন, আমরা মিথ্যে করে হয়তো বলবো না, আমি বলবো ডিসকাউন্ট করে দেবো। আপনার গেস্ট এসে বলে হ্যাঁ আপনারা এসেছি, এটা আমরা করতে পারবো না। তবে একটা কথা হচ্ছে পয়সার চেয়েও যেটা ভালো জিনিস, একটা গুড সার্ভিস আপনারা পাবেন আমাদের। এটাই সব থেকে বড় জিনিস, কারণ টাকাটা তো সবাই টাকা আসবে যাবে, কিন্তু ফেসিলিটি যেইভাবে মানে গুড ওয়েল ডেকোরেট করে যে প্রোগ্রামটাকে একদম নামানো, তোমাদের পুজো দেওয়া এভরিথিং, সেটার একদম সুন্দরভাবে দায়িত্ব কিন্তু এই দাদা নিয়ে নেবে। এখন সময় দুপুর প্রায় 3:30, তো আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি। দিদি এসছি, সবাই এই যে সব ফ্যামিলি মেম্বাররা আছে সামনে। তো আমরা এখন এই দোকানটায় ঢুকবো লাঞ্চ করতে। তো চলো লাঞ্চে আমরা কি কি নিই সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো চলো এবার লাঞ্চের টেবিলে বসে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ আমাদের খাবার চলে এসছে। এটা হচ্ছে বেসিক ভেজ থালি, তারপরে আসবে যে যা এরপরে অপশান ফিশ, কেউ চিকেন, কেউ যার যেটা ইচ্ছা। এই যে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। এই যে কৌশিকের থালা, আর দিদির প্লেট এখনো আসেনি, তো আসছে। এই যে আমাদের এসে গেছে। তো এখানে বল্টুদা শুরু করে দিয়েছে অলরেডি, আর এই যে আমাদের বাকি সবাই থালা এসে গেছে। অ্যাট লাস্ট আমরা আসলাম সেই তারাপীঠে, মা তারার মন্দিরে এবার পুজো দিতে যাবো। চলো তোমাদেরও দর্শন করাই, আমি নিজেও দর্শন করি। আর এই যে দেখতেই পাচ্ছ মায়ের সুন্দর সুন্দর সব মালাগুলো এখানে ঝুলছে। এখান থেকে তোমরা চুজ করে তোমাদের নিজেদের যেটা ভালো লাগে সেই মালাটা নিয়েও পুজো দিতে পারো, খুবই সুন্দর। তো এবার চলো দিকে যাই। চলো আমরা সবাই মিলে এবার পুজো দিতে যাচ্ছি বিশ্ববিখ্যাত তারাপীঠ মন্দির। ধীরে ধীরে প্রস্থাবন। আর এই যে মালা,
মায়ের চরণে দেওয়ার জন্য। তো চলো এবার ধীরে ধীরে ভেতরে যাই। তো আমাদের পুজো দেওয়া শেষ হলো। তো তোমরা জানো হয়তো যারা ভেরি রিসেন্ট এখন তারাপীঠে আসছো, যে এই মুহূর্তে তারাপীঠের ভেতরে গিয়ে ফটোগ্রাফি বা ক্যামেরাগ্রাফি কোনো কিছু অ্যালাউ না। তো তার জন্য আমি তোমাদের সাথে মাতৃ প্রতিমা বা মাতৃ বিগ্রহটা শেয়ার করতে পারলাম না, তার জন্য ক্ষমা প্রার্থী। দেখতেই পাচ্ছ এই যে সামনে মায়ের মন্দির, আর এইখানে আমরা সবাই পুজো দিয়ে বসে। তো চলো এবার বাইরে যাই, গিয়ে দেখা হচ্ছে। জাস্ট এই পুজো শেষ হলো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে। তো সবাই ভালো থেকো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে যেও। দেখা হচ্ছে তারাপীঠের ডে 3। কালকে মায়ের দর্শন, মন্দিরে পুজো, সব কিছু নিয়ে একসাথে আসছে আমাদের 3rd ব্লক তারাপীঠের। চলো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি সবাইকে।